নীলবাণীং সদা বন্যে নীলাঞ্জনচয়প্রভম স্ত্রলঙ্কারৌ সমপেতং ব্যগ্রচর্মাবিতং কটৌ নাগেনাবেষ্টিতং দেবীং ফণিহারবিদায়িনীং ফণিমস্তকয়ো যোগনদক্ষপাদং প্রপঞ্চিতম বামপাদেং শোভনাবৌ রত্তুল্লাসহৃদান্বিতম তামৌষিং তরৌষিং বিশ্বমোহিনীং গরকামিনীং শিবভক্তস্য ভ্রমরং প্রত্তলীরোপদং শুভম চমৌরিকেশ সংস্কার সদা গৌলিতকুন্তলম নানামৌনিহূতং শীর্ষে মহাপাপ বিনাশিনীম কপালাঞ্চাপি খর্গঞ্চ নীলপদ্মং সরস্বতীম রিং শ্রীং হোং রিং শ্রীং হোং রিং শ্রীং হোং অং তরুণ সকলমিন্দৌ বিভ্রতি নিজৌকর কমলদ্দলেখনি পুস্ত্রকশ্রী সকল বিভব সিদ্ধৈ পাতু বাগ দেবতা নঃ ওং ঐ সরস্বত্যায় নমঃ ওং ঐ সরস্বত্যায় ওং ঐ সরস্বত্যায় নমঃ। নমস্কার সকলকে আমার সান্ধ্যকালীন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আমি লাইভ প্রোগ্রাম শুরু করছি বিশ্ব ভৃগু চক্রবর্তী 6:25 লাইভ প্রোগ্রাম। তো আজকের যে লাইভ প্রোগ্রাম সেই লাইভ প্রোগ্রামে আমি প্রথমে একটা ধ্যান বলেছি নীল সরস্বতীর ধ্যান। নীল সরস্বতীর বীজ মন্ত্র হচ্ছে রিং স্ত্রিং হুং, আর পরে একটা ধ্যান করেছি সরস্বতীর ধ্যান। এই পঞ্চমী চলে আসছে, আজকে দ্বিতীয়া শেষ হয়ে যাচ্ছে, পঞ্চমী তার মানে রবিবার দিন আপনার সরস্বতী পুজো এবং সোমবার দিনও 9:40 অবধি পঞ্চমী আছে, সোমবারে পুজো করা যাবে। তো যাই হোক, এবার যেটা বলছি আমি এই দুটো ধ্যান কেন করলাম তার কারণ হচ্ছে আজকালকার পশ্চিমবঙ্গের জ্যোতিষী এবং তান্ত্রিকরা সরস্বতী এবং নীল সরস্বতীকে এক জায়গায় ঢুকিয়ে দিয়েছে। সবাইকে বলছে নীল সরস্বতী কবচ পড়ো। আরে নীল সরস্বতী হচ্ছে তারার একটা রূপ, তারার 8টা রূপ আছে, তারিণী, বজ্রা, অষ্ট রূপে হচ্ছে তারা, তার নীল সরস্বতী একটা। এই রকম প্রত্যেকটা দেবীর, এরা হচ্ছে সব তন্ত্রের দেবী, আর সরস্বতী হচ্ছে বেদের দেবী। যদিও বা ঋগ্বেদে সরস্বতীর আরও দুটো ধ্যান আছে, সেটা তন্ত্রে তার উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু মেইন বৈদিক দেবী হচ্ছে মা সরস্বতী। সরস্বতীর বীজ হচ্ছে ওইং বীজ হচ্ছে, আর তারার বীজ হচ্ছে যেটা বললাম। তো এটা কি করে পশ্চিমবঙ্গের সব পশ্চিমবঙ্গে তো জ্যোতিষতান্ত্রিকের অভাব নেই। আমার মনে হয় পশ্চিমবঙ্গে 8% বাদ দিয়ে কোনো তান্ত্রিক নেই। 8% মানে 11 কোটির মধ্যে 8% সঠিক তন্ত্র নিয়ে তন্ত্র সম্বন্ধে কিছু জানে, আর সবই ঢপবাজ, সব ঢপবাজ। নীল সরস্বতী কবচ দিচ্ছে। আরে ভাই, নীল সরস্বতী কবচ দিলে কি হবে? নীল সরস্বতী কবচ দিলে বিদ্যায় অমনোযোগিতা কমবে? এটা হয় কোনোদিন হয় না, এগুলো ভুল। আর নীল সরস্বতী কবচ করবার লোক কোথায়? আর নীল সরস্বতীর সাথে একে মিলালে তো চলবে না। সরস্বতীর বাহন কে বলতে পারবে জানেন? ঋগ্বেদে উল্লিখিত আছে সরস্বতীর প্রথম বাহন ছিল সিংহ, তারপরে ময়ূর, লাস্টে সংযোজন করে হংস করা হয়েছে। এটা সংযোজিত। আর এই দিন আজকাল আমাদের এই ভট্টাচ মশাই কাদের কথা বলছি বুঝতে পারছেন? সমস্ত সরস্বতী পূজার দিন সবাইকে বলছে হাতে খড়ি দাও।
কত বড় ব্যভিচার, কত বড় অশিক্ষিত, আমি তো বলবো অশিক্ষিত, অশিক্ষিত ব্যভিচার করে মানুষকে ভুল পথে চালনা করছে। সরস্বতী পুজোর দিন বলছে হাতে খড়ি দিলে সন্তান ভালো হবে লেখাপড়ায়। ভাবুন, সরস্বতী পুজোর দিন কোনো পুস্তকে হাত দেওয়া নিষেধ, কলমে হাত দেওয়া নিষেধ, কোনো বাদ্যযন্ত্র বাজানো নিষেধ, এগুলো বলা আছে। আর ওদিন বলছে এইটা করো। আজকাল তো দেখছি সরস্বতী পুজোর দিন ফাংশন হচ্ছে, বিভিন্ন রকম অর্গান বাজিয়ে, গিটার, আমাদের যন্ত্রাংশ যত আছে হচ্ছে। কিন্তু তার মানে দেশ কোথায় চলে গেছে? কলি কোথায় চলে গেছে? যাক, এসব ফালতু কথা বলে নিজের সময় নষ্ট করে লাভ নেই। এবার মেইন ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে তান্ত্রিকের সংখ্যা 8%। আমি সেই দিন একটা ক্যালকুলেশন করছিলাম, সেই ক্যালকুলেশন থেকে 8% বেরিয়ে এসছে। সঠিক জানে আর সব ঢপবাজ। এই একদম ওপেন টিভির সামনে চ্যালেঞ্জ দিয়ে বলছি। এই যে আমি সরস্বতী সম্বন্ধে কথাটা বললাম, দেবী সরস্বতীর সম্বন্ধে জিজ্ঞাসা করুন তো একজনকে, আপনাকে কবচ করে দেবে, এই করে দেবে, সেই করে দেবে। আবার দেখছি কয়েকজন বড় বড় জ্যোতিষী, তারা নাকি বড় তান্ত্রিক, তারা নাকি লোকের কি নাকি দর্পণে কি দেখতে পায়, ওটা দেখলে নাকি তাকে সে 12টা বাজিয়ে দিতে পারে। এইরকম লোকের কথা শুনলাম, এইরকম একজন জ্যোতিষীর কথা শুনলাম একটা অন্য চ্যানেলে, দেখে আমি অবাক। দেখলে তো মানে জ্যোতিষ তান্ত্রিককে দেখলে লোক সম্মান করবে, সশ্রদ্ধে প্রণাম করবে। আর এখন জ্যোতিষ তান্ত্রিকদের দেখলে লোকে বলে ওটা কোথা থেকে যাচ্ছে, ও কোন দিকে যাচ্ছে, মানে কার সর্বনাশ করতে যাচ্ছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যাক, আমার ওসব বলে লাভ নেই। আজকে যেটা আমি আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার যে এপিসোড, সেই এপিসোড ভুল পেশায় ভাগ্যহানি। ভুল পেশায় ভাগ্যহানি। আপনার পেশা নির্বাচন যদি ভুল হয়, সেক্ষেত্রে আপনার জীবন শেষ, জীবন শ্মশানে পরিণত হয়ে যাবে। আজকে তো কেউ এইরকমভাবে প্রোগ্রাম করে বলে না আপনি এটা করুন। আমার এই প্রোগ্রামগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কিছুটা আমি কি ধরনের মানুষকে সেবা করবার জন্য নিজে কিছু করতে চাই, মানুষের জন্য কিছু উপকার করতে চাই। এটা হচ্ছে আমার মোক্ষম কাজ, মানুষের সেবা করা। এবার দেখুন, আমি এই ছকটা দেখালাম, এই ছকটার মধ্যে দিয়ে আজকে আলোচনা করব। মানুষ আজকে ধরুন যে কোনো মানুষই কিন্তু কোনো জ্যোতিষীর কাছে গেলে কিন্তু সে সঠিক প্রেডিকশন করতে পারে না। আসলে কি পড়াশোনাই তো করে না, জানবে কোত্থেকে? পড়াশোনা করতে হয় তো। ভুল পেশায় ভাগ্যহানি। এই ভুল পেশা আপনি যদি যান, আপনার হয়তো ধরুন রবি ভালো আছে, এটা কি করে বিচার করব সেটা বলছি। প্রথমে যে কোনো লগ্ন বা রাশির ক্ষেত্রে, যে কোনো আমাদের জোডিয়াক চার্টে, আমাদের জোডিয়াকে আমাদের একটা জিনিস দেখতে হবে। এক্ষেত্রে কিন্তু লগ্নের বিচার আসবে না, চন্দ্রের বিচার আসবে না, রবির বিচার করার কোনো প্রয়োজন নেই। শুক্র থেকে যে গ্রহটি দ্বিতীয় বসে আছে বা সেই রাশিটি, আমাদের যে রাশি আছে, চর রাশি, স্থির রাশি, দ্ব্যর্থক রাশি, অগ্নি রাশি, পিতৃ রাশি, বায়ু রাশি, এই যে রাশিগুলো আছে, এই রাশির কারকতা অনুযায়ী এবং যে গ্রহটি শুক্রের দ্বিতীয় অবস্থান করছে, সেই জন্য দেখুন আমি আপনাদের সামনে কিন্তু শুক্রের দ্বিতীয় স্থানটা দেখিয়েছি। শুক্র লিখে তার দ্বিতীয় ঘরে, যে শুক্র যেখানে বসে আছে তার দ্বিতীয় ঘরটা থেকে বিচার হবে। সেই দ্বিতীয় ঘরের অধিপতি শনি বা দ্বিতীয় ঘরের অধিপতি কে? এই ক্ষেত্রে যেমন দেখানো হয়েছে, শুক্র বসে আছে আপনার মকর রাশিতে, তার মানে দ্বিতীয় রাশি অধিপতি কে হচ্ছে, এবং সেই রাশির অন্তর্গত
সেই রাশির অন্তর্গত সেই রাশিটা কি রাশি? অগ্নি রাশি, পিতৃ রাশি, বায়ু রাশি, কোন রাশিটা? সেটা স্থির রাশি না দ্ব্যর্থক রাশি? সেই রাশিটার উপর ডিপেন্ড করবে জাতকের পেশা। সেই পেশাটা যদি ক্যালকুলেশন করে কেউ যদি সঠিক তথ্য দিতে পারে, সেক্ষেত্রে জাতকের সুন্দর কাজ করবে। এবং সে সেই পেশা ছাড়া যদি কোনো অন্য পেশায় যায়, সেক্ষেত্রে তার ভাগ্যহানি হবে এবং জীবনে সে কিছু করে উঠতে পারবে না। সারা জীবন খেটেই যাবে, সারা জীবন খেটেই যাবে, কিচ্ছু পাবে না, পাবে না, পাবে না। খেটে যাবে, কিন্তু তার বিনিময়ে যে রোজগার, যে সুনাম, যে নাম, যশ, প্রতিপত্তি, খ্যাতি, এই খ্যাতিগুলো কোনো দিন সে পাবে না, পেতে পারে না। বিগত দিনে এইরকম ভাবে আপনাদের কোনো চ্যানেলে ইন এনি কাইন্ডস অফ চ্যানেল, আই এম গিভিং ইউ দ্য ফুল চ্যালেঞ্জ অলসো, আমি দিচ্ছি, কেউ বলেনি, বলতে পারে না, বলবে না, বলা সম্ভব না, জানে না তো, প্র্যাকটিস করে না তো। 8% বাদ দিয়ে সবসময় 8% ক্যালকুলেশন করবেন। 8% আপনার ভাগ্যে পড়বে কিনা পশ্চিমবঙ্গে দেখুন। সেই 8% লোকের কাছে গেলেই আপনি সঠিক বিচার পাবেন। যার বয়স হতে হবে 52+, যার কোয়ালিফিকেশন হতে হবে মিনিমাম গ্রাজুয়েশন, আজকালকার গ্রাজুয়েশন নয়, জ্যোতিষের কোনো ডিগ্রি নয়। জ্যোতিষের ডিগ্রি বিক্রি হয় 10,000, 5,000, 15,000, 20,000। যে বেশি দেবে কনফারেন্সে তাকে স্বর্ণ মুকুট পরাবে। ওটা তো স্বর্ণ মুকুট নয়, তামার টাট রং করা। যে নিচ্ছে সে ভাবছে স্বর্ণ মুকুট বিজয়ী। আমি যদি বলি রবি থেকে মঙ্গল কত ডিগ্রির মধ্যে থাকলে মঙ্গল কম্বাস্ট হবে, বলো তুমি স্বর্ণ মুকুট জয়ী পারবে? তোমার যে অধ্যক্ষ আছে, তোমার যে প্রিন্সিপাল আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো তো, সে পারে কি না? পারবে না, জানে না তো। সে অধ্যক্ষই বটে, সে তো পড়াশোনা করা অধ্যক্ষ নয়, তার হয়তো অন্য ব্যবসা আছে, সে অন্য ব্যবসা করছে, এইটা সাইড থেকে রোজগার করছে, লোককে বোকা বুঝিয়ে চালিয়ে যাচ্ছে। মানুষ সেখানে ছুটছে। 3 মাসে তন্ত্র শেষ, 6 মাসে জ্যোতিষ শেষ, জ্যোতিষের সব জেনে গেল। আমি একজন জ্যোতিষকে জিজ্ঞাসা করছিলাম, ইনস্টিটিউটটার নাম বলবো না, সবাই বলছে ও প্রফেসর, ও অ্যাস্ট্রোলজি শিখতে চায়। আমাকে বলেছিল আপনি আমাকে একটু ভালো জায়গা একটা দিন না। আমি বললাম নেই, সব চিটিংবাজ, নেই 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 নেই, কোথাও নেই, পশ্চিমবঙ্গে কোথাও নেই। গেলে সাউথে চলে যাও, চাকরি ছেড়ে দিয়ে ওখানে ওইটা করো, পারবে? বলছে কি বলছেন আপনি? আমি বললাম হ্যাঁ, এটাই ফ্যাক্ট, নেই তো। একটা অ্যাস্ট্রোলজার ভালো তৈরি হয়েছে আমাকে দেখান না। ওই 3 মাসের, 6 মাসের, 1 বছরের, 3 বছরের কোর্স করে অ্যাস্ট্রোলজার হওয়া যায় নাকি? পড়তে হয়, বই ঘেটে মুখস্থ করে শেষ করে দিতে হবে, বই পড়তে হবে, অন্তত 100টা বই পড়ো, তারপর তুমি অ্যাস্ট্রোলজি করো। আর তন্ত্রের কথা তো ছেড়েই দিন, গুরু কোথায় যে তন্ত্র আছে? তন্ত্রের গুরু কোথায়? সব তো দান্দাবাজ। এই দাও, এই দাও, যার কাছে ভেটটা বড় তাকে, এই হচ্ছে চলছে। যাক, আমি আমার প্রসঙ্গে চলে আসি, যেটা মেইন ঘটনা, সেটা হচ্ছে কি, শুক্রের দ্বিতীয় যে গ্রহটি থাকবে সেই গ্রহের পেশাতে আপনাকে যেতে হবে। সেই পেশা ছাড়া সাইডে কে কথা বলছে রে? শুক্রের দ্বিতীয় যে অবস্থান করবে সেই পেশা অনুসারে আপনার ক্যারিয়ার তৈরি হবে। সেটা যদি আপনি না করেন, সে লাইনে যদি আপনি না যান, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাভ হবে না এবং আপনি কিন্তু ঠকবেন। আপনার জীবনটা ডিমিনিশ হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে, ডিমিনিশ হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে। আপনি ভুল ট্র্যাক আপনি বেছে নিলেন, সেই ভুল ট্র্যাকে আপনি কখনোই যাবেন না।
ধরুন আপনার শুক্রের দ্বিতীয় রবি অবস্থান করছে। এইবার এক এক করে আমি আপনাকে বোঝাচ্ছি। শুক্রের দ্বিতীয় যদি রবি অবস্থান করে, রবি কোন রাশিতে অবস্থান করছে সেই রাশির কারকতাও কিন্তু ধরতে হবে। সেই রাশির কারকতায় এবং যে গ্রহটি বসে আছে সেই গ্রহটির পেশা আপনাকে যেতে হবে। যেমন রবি, ধরুন শুক্রের দ্বিতীয় রবি অবস্থান করছে, তার মানে আপনাকে যেতে হবে, প্রথম হচ্ছে রাজনীতি, সবচাইতে ভালো ব্যবসা, সবচাইতে ভালো ব্যবসা এখন বিনা পুঁজির ব্যবসা। যদি দাঁড়িয়ে যেতে পারো, যদি কিছু কুখ্যাত কাজ করতে পারো, খুব ভালো ব্যবসা। এইবার তারপর কি, তারপর তুমি চলে আসো মেডিসিনের ব্যবসা তুমি করতে পারো। রবি মানে মেডিকেল লাইনে তুমি যেতে পারো, সেখানে মঙ্গলকে ভালো হতে হবে। রবির সাথে মঙ্গল অঙ্গাঙ্গিভাবে শুভ জায়গায় থাকতে হবে। রবি এবং মঙ্গল যেন কখনোই বাস্ট না হয়, কম্বাস্ট না হয়ে যায়। তার মানে রবির কাছাকাছি চলে না আসে। রবি থেকে মঙ্গলের কত ডিগ্রি দূরত্বের মধ্যে মঙ্গল দগ্ধ হয়ে যায়, কম্বাস্ট হয়, সেটা জানতে হবে। আমি দগ্ধ নিয়ে বলেছি আপনাদের, কোন গ্রহ রবির কত ডিগ্রির মধ্যে এলে কম্বাস্ট হয়ে যাবে, সে ফল হ্রাস পাইয়ে দেবে। তার কোনো একদম কিন্তু পুরে ছাই হয়ে যায় না, পুরে ছাই হয়ে যায় না। অনেকে বলে দগ্ধ গ্রহ, আমি অন্য লাইনে চলে যাচ্ছি, আসলে বলতে বলতে অন্য লাইনে চলে যেতে হয়, না হলে বোঝানো যায় না। এইবার মেইন ঘটনা হচ্ছে মঙ্গল যে এই যে 5টা গ্রহ যে কম্বাস্ট হয়, এই কম্বাস্ট হয়ে যাওয়া মানে যে পুরোপুরি ছাড়খাড় হয়ে যাবে তা কিন্তু নয়, তার ফলের তারতম্য ঘটে। এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। এবার যেটা ঘটনা, রবি যদি আপনার শুক্র থেকে রবির অবস্থান যদি দ্বিতীয় হয়, সেক্ষেত্রে আপনি এই সমস্ত পেশায় আপনাকে যেতে হবে। রাজনীতি, মেডিকেল সায়েন্স, খাদ্যদ্রব্যের ব্যবসা। খাদ্যদ্রব্যের মেইন ব্যবসা হচ্ছে রবির। যারা গ্রোসারি আইটেমসের ব্যবসা করেন তাদের মেইন গ্রহ হচ্ছে শুক্র থেকে রবি যদি দ্বিতীয় থাকে, আপনি গ্রোসারি থেকে প্রচুর অর্থ রোজগার করতে পারবেন, প্রচুর সম্পদ আপনি অর্জন করতে পারবেন এবং জীবনে আপনি এস্টাবলিশড হবেন ওই লাইন থেকে। খাদ্যদ্রব্যের ব্যবসা, শস্যের ব্যবসা, শস্য দানার ব্যবসা, তামার ব্যবসা, রবির অন্তত 50টা ব্যবসা আছে। সেটা যার যেটা শ্যুট করে, যার যেটা ভালো লাগে, এটা তো ডিপেন্ড করবে মানির উপর, আপনার কীরকম টাকা আছে তার উপর। আপনি একটা গ্রোসারি দোকান দিতে গেলে আপনার কীরকম পুঁজি থাকতে হবে সেটা ভেবে নিন। এইবার সেই টাকাটা আপনি অন্য জায়গায় ব্যয় করবেন না। আপনি একটা জুতোর দোকান দিয়ে, শুক্রের দ্বিতীয় রবি আছে, আপনি জুতোর দোকান খুলে বসে গেলেন, একটা জুতোর হোলসেল করলেন। আপনি এখন মোবাইলের একটা দোকান খুলে বসলেন, মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ নিয়ে বসে গেলেন, চলবে না, আপনার চলতে পারে না। আপনাকে অ্যাস্ট্রোলজি যা বলবে ওটাই মানুষের জীবনের শেষ সোপান, এছাড়া দ্বিতীয় কোনো কথা হবে না, হয় না, হতে পারে না। যে মানবে সে দাঁড়িয়ে যাবে, যে মানবে না সে গড়াগড়ি খাবে, এরকম গড়াগড়ি করবে, এরকম গড়াগড়ি খাবে। এই হচ্ছে মেইন ঘটনা। এবার রবি যদি দ্বিতীয় থাকে এই হবে। এইবার কি হবে, এইবার রবির পর হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভও কিন্তু ভালো তৈরি করে রবি যদি দ্বিতীয় থাকে, খুব ভালো। শুক্রের দ্বিতীয় যদি রবি থাকে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাজ এ এমআর হিসাবে কিন্তু কোম্পানিতে ভালো সুনাম অর্জন জাতক করবে, প্রচুর অর্থ রোজগার করবে, গাড়ি বাড়ি ধন সম্পত্তি সব কিছু করবে, সুখী দাম্পত্য জীবন এগুলি করবে। শুক্রের দ্বিতীয় যদি চন্দ্র থাকে, চন্দ্র যেহেতু স্ত্রী গ্রহ সেই কারণে, এবং জলজ গ্রহ, শুক্রের দ্বিতীয় যদি চন্দ্র থাকে, এনি কাইন্ডস অফ লিকুইড ম্যাটেরিয়ালস লাইক অ্যাজ ওয়াইনের ব্যবসা, তেলের ব্যবসা, যে কোনো তেল, কেরোসিন তেল হতে পারে, সর্ষের তেলের ডিলারশিপ হতে পারে, এই সমস্ত ব্যবসা, তেলের সাথে সম্পর্কিত যে কোনো রকম তরল পদার্থের ব্যবসা, লিকুইড ম্যাটেরিয়ালস এক কথায় বলা হয়। জলের ব্যবসা করতে পারেন আপনি,
হোটেল ম্যানেজমেন্ট করতে, এই যে হোটেল ম্যানেজমেন্ট করে পাগল করে দেয়। একটি বাচ্চা ছেলে বড় হলেই তার বাবা মা বলে ওকে MBA পড়াচ্ছি, হোটেল ম্যানেজমেন্ট পড়াচ্ছে। ভুল। আপনার খুশি মতো আপনি পড়াতে পারেন না। বাইরে গিয়ে হয়তো 30,000 টাকার চাকরি করবে সারা জীবন, বাইরে 30,000 টাকা। আপনি এখানে বসেন 1 লক্ষ টাকা কামাবেন ইন্ডিয়ায় বসে। যদি আপনাকে সঠিক প্রেডিকশন কেউ দিতে পারে, সঠিক প্রেডিকশনটা কেউ করতে পারে, আপনার ভাগ্যে কি আছে সেটা বলে দেবে, তবে সে অ্যাস্ট্রোলজার। এবার হচ্ছে শুক্রের দ্বিতীয় যদি মঙ্গল থাকে তবে মেকানিক্যাল লাইনে যেতে হবে। এনি কাইন্ডস অফ মেকানিক্যাল ভালো ইঞ্জিনিয়ার তৈরি করে শুক্রের দ্বিতীয় যদি মঙ্গল অবস্থান করে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মাইনিং ইঞ্জিনিয়ার, শনি থাকলেও মাইনিং ইঞ্জিনিয়ার হয়। মাইন্সের সাথে সম্পর্কিত যে সমস্ত কাজগুলো সেইগুলো করতে হবে। টেলার, ভালো কাটার হয় শুক্রের দ্বিতীয় যদি মঙ্গল হয়। বড় বড় কাটার, বুঝতে পারছেন, যে বড় বড় কাটার হয়, মাস্টার, যাদেরকে মাস্টার বলা হয়। লেদার গার্মেন্টসের ব্যবসা, লেদার ব্যাগসের ব্যবসা, লেদারের ম্যানুফ্যাকচারিং বিজনেস শুক্রের দ্বিতীয় যদি মঙ্গল থাকে। এবার শুক্রের দ্বিতীয় যদি বুধ থাকে তবে মেডিসিনের ব্যবসা করতে হবে, বড় উকিল হবে, বাক শক্তি। শুক্রের দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি বাক, কথা বলা, কুটুম্ব, এগুলো বিচার করি। মেইন হচ্ছে বাক শক্তি। বাক শক্তি কার থাকবে? বাক শক্তি যার ভালো থাকবে সে ভালো ব্যারিস্টার হবে, ভালো উকিলবাবু হবে। উকিলবাবু তো কথার উপর পয়সা, যত কথা বলে ওকে কোর্টে আনা যায়। থানার দারোগা আর উকিলবাবু, এই দুটি পেশা হচ্ছে কথার উপর পয়সা আসবে, কথায় ওকে টেনে নিয়ে আসবে, পয়সা টেনে নিয়ে আসে। এইটা হচ্ছে শুক্রের দ্বিতীয় যদি বলি। এনি কাইন্ডস অফ বোকারি, মানে দালালি করা, দালালি করে পয়সা রোজগার করে একটা সাধারণ লোকের চাইতে অনেক 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 বেশি পয়সা রোজগার করবে। এনি কাইন্ডস অফ দালাল, সেটা বাইরে পাঠানোর দালাল হোক বা কোনো এজেন্সির ব্যবসা হোক। এইটা হচ্ছে দ্বিতীয়। কাগজপত্র, টিচিং প্রফেশন, এটা কিন্তু শুক্রের দ্বিতীয় যদি বুধ থাকে খুব ভালো হবে। শুক্রের দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে সেক্ষেত্রে কি হবে? ভালো ধর্মগুরু হবে, সঠিক ধর্মগুরু, যে আপনাকে সঠিক গাইডেন্স করবে। টিচিং প্রফেশন ভালো হবে, ট্রাভেলিং এজেন্সি ভালো হবে, শস্য দানার ব্যবসা করতে পারে, কাপড়ের ব্যবসা করতে, সেক্ষেত্রে কিন্তু সুতির কাপড়ের ব্যবসা, সেক্ষেত্রে কিন্তু অন্য কিছু না। দশকর্মার ব্যবসা হচ্ছে শুক্রের দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি। এবার হচ্ছে শুক্রের দ্বিতীয় যদি শনি থাকে তার উন্নতিটা খুব লেটে হবে, একটু আর্লি এজে হবে না, একটু বেশি বয়সে তার জীবনে উন্নতি হবে। সে কি করতে পারে? রেলে এনি কাইন্ডস অফ মাইনিংসের সাথে যুক্ত, খনিজ দ্রব্যের ব্যবসা, লোহা, স্টোন, চিপস, ভালো তান্ত্রিক তৈরি হয়, ভালো তান্ত্রিক, ভালো যাজ্ঞিক, ভালো ধর্মগুরু শনিতে তৈরি করে। শনি যদি শুক্রের দ্বিতীয় থাকে এবং সেই রাশিটা কি রাশি? এখন দ্বিতীয় রাশিতে শনির দ্বিতীয়, শুক্রের দ্বিতীয় ধরুন জলজ রাশিতে শনি পড়ে আছে, কিন্তু সে কি পাবে না, পুরোটা পাবে না। কারণ পাবে না কেন? ও তো জলজ রাশিতে বসে আছে। জলজ রাশির ফল এক, অগ্নি রাশির ফল এক। প্রত্যেকটা রাশির যে ফলাফল, গ্রহের যে ফলাফল, সেই অনুযায়ী তার বিচার হবে। এইটা হচ্ছে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এই শখটার মাধ্যমে। শুক্রের দ্বিতীয় যদি আমাদের এই গ্রহগুলো অবস্থান করে সেক্ষেত্রে আপনার পেশা এই নির্বাচন করা উচিত। আর আপনি যদি ভুল পেশায় আপনি নির্বাচন করেন, সেটা জবের ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক বা প্রফেশনাল কোনো বিজনেসের ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে আপনি ভুল পথে চলে যাবেন, আপনি আপনার ট্র্যাক থেকে চেঞ্জ হয়ে যাবেন। সুখে থাকুন, আনন্দে থাকুন। সামনে পুজো, সরস্বতী পুজো, ভালো করে পুজো করুন, ভালো করে সরস্বতী দিন, ভালো করে অঞ্জলি দিন। নমস্কার, খুব ভালো থাকবেন।